কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশের জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। আকাশ থেকে নেমে আসছে এক অন্ধকার ধুলো ঝড়, যা শুধু আপনার শহর নয়, হাজার হাজার মাইল দূরে থাকা দেশগুলোকেও গ্রাস করছে। ভয়াবহ শোনাচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই বাস্তব। আর এই বাস্তবতার নাম চীন। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি, যেখানে 1/4 ভূমি ইতিমধ্যেই মরুভূমিতে পরিণত হয়েছে। তবুও চীন সবসময় অসম্ভবকে সম্ভব করার জন্য পরিচিত ছিল। যখন প্রকৃতি ধ্বংসের হুমকি দেয়, তখন তারা দাঁড় করিয়ে দেয় এমন সব মেগা প্রজেক্ট যা কল্পনার বাইরে। আজকে আপনি দেখতে যাচ্ছেন কিভাবে চীন মরুভূমিকে পরাজিত করার জন্য গড়ে তুলল পৃথিবীর সবচেয়ে বড় সবুজ প্রাচীর। আর একই সাথে তৈরি হলো এমন এক বৈপরীত্য যা হয়তো ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে। তবে এই আপাতদৃষ্টিতে মহৎ প্রকল্পটি লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে আরেকটি বিপর্যয় তৈরি করেছে। দেখতে থাকুন, পরবর্তীতে আমরা এমন একটি মেগা প্রজেক্টের সন্ধান করব যা আপনি কেবল চীনেই পাবেন। কেন চীন মরুভূমিতে পরিণত হলো? আপনি কি জানেন যে আজকের তথ্যচিত্রটি দেখার সময় আমাদের গ্রহের প্রায় 40% ভূমি ইতিমধ্যেই মরুভূমিতে পরিণত হয়েছে? এর অর্ধেকেরও বেশি এশিয়া ও আফ্রিকায়, যা পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চল। আর সেই মানচিত্রে চীন অন্যতম উষ্ণতম স্থান। দক্ষিণ চীন সবুজ হলেও উত্তরটি অত্যন্ত শুষ্ক। একসময় চীনের গর্ব ছিল হলুদ নদী, যা প্রতি বছর প্রায় 6 মাস শুকিয়ে যেত। একই সময় বনভূমি উধাও হয়ে যাচ্ছিল। 1949 সালে বনভূমি মাত্র 8% নেমে আসে। এর পরিণতি ভয়াবহ। চীনের প্রায় 1/4 ভূখণ্ড মরুভূমিতে পরিণত হয়। কিন্তু চীন যদি একটি স্মার্ট সলিউশন না পেত, তাহলে তারা চীন থাকত না। 1978 সালে চীন তার প্রথম মেগা প্রজেক্ট দ্য গ্রেট গ্রিন ওয়াল শুরু করে। এর লক্ষ্য ছিল মৃত ভূমিকে বালির ঝড়ের বিরুদ্ধে জীবন্ত ঢালে পরিণত করা। কিন্তু এই শুষ্ক মরুভূমিতে গাছ লাগানো সহজ কাজ নয়। তরুণ গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য ইঞ্জিনিয়াররা সৃজনশীল সমাধান নিয়ে এসেছিলেন, যেমন ড্রিপ সেচ ব্যাগ, শিশির সংগ্রহের জন্য ফানেল আকৃতির গর্ত, আর অতি খরা সহনশীল বাজ, যাদের শিকড় 90 ফুট গভীরে পৌঁছাতে পারে। 4 দশকেরও বেশি সময় পর চীনের প্রচেষ্টা সফল হয়েছে। 2022 সালের মধ্যে মরুভূমির আয়তন বছরে 770 বর্গমাইলেরও বেশি সংকুচিত হতে থাকে। এই অর্জনের পিছনে রয়েছেন মিসেস ইং ইউস্যানের মতো লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক এবং স্বেচ্ছাসেবক, যারা 40 বছর ধরে 74,000 একরেরও বেশি গাছ লাগিয়েছেন। কিন্তু এই নতুন বনগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একটি নতুন বৈপরীত্য নীরবে বিস্ফোরিত হচ্ছে। চীন যখন বালির বিরুদ্ধে লড়াই করছে, তখন তার মেগা শহরগুলি তৈরির জন্য একটি বিশাল বালির ক্ষুধা তৈরি হয়েছে। প্রতি বছর তাদের প্রয়োজন প্রায় 3 বিলিয়ন টন বালি। কিন্তু মরুভূমির বালি অকেজো, তাই চীন নদী ও মিষ্টি পানির হ্রদের থেকে বালি উত্তোলনের দিকে ঝুঁটাছে। প্রধান হটস্পট হল চীনের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ পয়াং হ্রদ। কিন্তু প্রতিদিন শত শত ড্রেজিং নৌকা হ্রদের তলদেশ খোদাই করছে। 2 দশকেরও কম সময়ের মধ্যে হ্রদের পানির স্তর 25%-এরও বেশি কমে গেছে। জলজ বাস্তুতন্ত্র ভেঙে পড়েছে, পরিযায়ী পাখির সংখ্যা 90% কমে গেছে এবং মাছের মজুদ প্রায় অর্ধেকে নেমে গেছে। তবুও মরুভূমি প্রকল্পগুলি থামানো যাচ্ছে না। অর্থনীতিকে সচল রাখতে চীন 1993 সালে তাকালমাকান হাইওয়ে নির্মাণ শুরু করে। এটি চীনের প্রথম কার্বন শূন্য মহাসড়ক, যেখানে সেচ ব্যবস্থা সৌরশক্তিতে চলে। কিন্তু চীন মহাসড়কেই থেমে থাকেনি। তারা মরুভূমির মধ্যে দিয়ে লিন্টা রেলওয়েও তৈরি করেছে, যা একটি প্রকৌশলের বিস্ময়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রচণ্ড বালির ঝড়, যার বিরুদ্ধে হাজার হাজার কর্মীকে ক্রমাগত লড়াই করতে হয়। আসলে মৃতভূমি হিসেবে দেখা মরুভূমিরও সুবিধা রয়েছে। চীন এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিশাল বালির অংশকে বিশাল বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করেছে। গোবি মরুভূমির সোলার টাওয়ার লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ দেয়, আর কাবুকি মরুভূমির ঘোড়া আকৃতির সোলার পার্ক লক্ষ লক্ষ টন কার্বন নিঃসরণ হ্রাস করে। 4 দশকেরও বেশি সময় ধরে বালির বিরুদ্ধে লড়াই করার পরও চীন থামছে না। পরবর্তী লক্ষ্য 2050, যখন তারা সমগ্র উত্তর জুড়ে একটি সবুজ বলয় তৈরি করবে। এই লক্ষ্য অর্জনের জন্য চীন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট সেচের উপর মতনাথি জোর দিচ্ছে। কিন্তু এই গল্পটি কেবল চীনের নয়,
এটি আফ্রিকা থেকে আমেরিকান ওয়েস্ট পর্যন্ত প্রতিটি শুষ্ক অঞ্চলের জন্য আশার মানচিত্র। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব কি এই মডেল থেকে শিখতে এবং বিস্তৃত করতে পারে? আপনার কি মনে হয়? নিচের কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আর যদি তুমি এই ধরনের গল্প পছন্দ করো তাহলে লাইক দিতে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলো না, যাতে তুমি আমাদের পরবর্তী অভিযান মিস না করো।